আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম করছি জান্স স্পোর্টস নিউজ এবং অন্য ধর্মে যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 161 ম্যাচ, 275 ইনিংস, 9065 রান, 204টি ক্যাচ, এভারেজ 36-এর উপরে। বলছি ফরহাদ হোসেনের কথা। ছক্কা নাইম, যাকে বাংলাদেশ ফার্স্ট ক্লাস ক্রিকেটের কিংবদন্তি লিজেন্ড বলেন, ছক্কা নাইমের মতন ক্রিকেটার ফরহাদ হোসেন 161 ম্যাচে 275 ইনিংসে 9065 রান করার পরেও বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলে সুযোগ হয় না ফরহাদ হোসেনের। অবশেষে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ইতি টানলেন ফরহাদ হোসেন। গত কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই ফরহাদ হোসেনের ভিডিও দেখছেন। ফার্স্ট ক্লাস ক্রিকেট থেকে ফরহাদ হোসেন রিটায়ার্ড করছে। ফরহাদ হোসেনের ক্রিকেট ক্যারিয়ার জানার জন্য এই ভিডিওটি করা। নিশ্চয়ই ফরহাদ দা আমাকে দেখছে, কিংবা আমাকে যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেন আমাকে দেখছেন নিশ্চয়ই। ফরহাদ হোসেন আন্ডার-17, আন্ডার-15, আন্ডার-19 সাকিব মুশফিকদের এজ লেভেল ভিত্তিক ক্রিকেটের টিমমেট ছিলেন এই ফরহাদ। 2004-05 মৌসুমে আন্ডার-19 খেলেন ওয়েস্ট ইন্ডিজে ফরহাদ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে 2011-12 মৌসুমে ফরহাদ হোসেন বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার হতে পারতেন। 2011-12 মৌসুমে আমি যদি ভুল না করে থাকি, ন্যাশনাল লিগে NCL-এ এই ফরহাদ 575 রান করে 15 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়। NCL ক্রিকেট বাংলাদেশের টেস্ট ক্রিকেটের মূল প্ল্যাটফর্ম বলা চলে। এই NCL ক্রিকেট 2011-12 সালে একটা ছেলে, একটা ক্রিকেটার সাকিব তামিমদের 19-এর ব্যাচ ফরহাদ হোসেন 575 রান করে 15 উইকেট নিয়ে ফরহাদ হোসেন জাতীয় দলে ডাক পায় না, জাতীয় দলে খেলতে পারে না। আমি যদি ভুল না করে থাকি, ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিলেকশন প্যানেলের দায়িত্ব ছিলেন বর্তমান বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিলেকশন প্যানেলের দায়িত্ব ছিলেন, কিংবা মিনহাজুল আবেদিন নান্নু, এই দুজনের কেউ একজন হয়তো ছিলেন ওই সময়। যে সময় আমাদের ক্রিকেট আমরা স্ট্রাগল করছিলাম। 2011 বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারিনি। 2011 সালে আমরা টেস্ট ক্রিকেট ভালো খেলতাম না, জাস্ট টেস্ট ক্রিকেটে আমরা নতুন একটা দল। আমাদের এই দলে ছিলেন মাশরাফি বিন মুর্তজা, 5 পাণ্ডব যেটাকে বলি, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল খান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তারা এই 2011-12 সালের টেস্ট ক্রিকেটে স্ট্রাগল করতেছিল। সেখানে এই ক্রিকেটার ফরহাদ হোসেন NCL-এর মতো একটা বড় টুর্নামেন্টে ম্যাচ সেরা হয়, টুর্নামেন্ট সেরা হয়। সে ফরহাদকে আমরা জাতীয় দলে খেলার সুযোগ করে দেই না। দিন দিন বাংলাদেশ ক্রিকেটের প্রতি যে ক্রিকেটারদের যে অনীহা চলে আসছে, ক্রিকেটারদের যে ক্রিকেট না খেলার যে মনোভাব চলে আসছে, ক্রিকেট যে আমরা আফগানিস্তানের মতন দলের সঙ্গে সিরিজ হারি দুবাইতে, এটাও একটা উদাহরণ হতে পারে এই ফরহাদের সাথে আমি কথা বলছিলাম। তিনি বলছিলেন তার ইনিংস সেরা ছিল 2009 কিংবা 12 সালে 216 রানের এক ঝকঝকা ইনিংস ছিল ফরহাদের। যে সময় আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে, NCL ক্রিকেটে, BCL ক্রিকেটে 100 খুবই কম হতো। সেই 9-10-এর 9-11-র ফরহাদ হোসেন একজন ক্রিকেটার, তারুণ্য একজন ক্রিকেটার, ছক্কা নাইম বলে ন্যাশনাল ক্রিকেটের লিজেন্ড ক্রিকেটার ফরহাদ হোসেন 2009-11-র এই সিজনে 100 করেও ফারুক আহমেদ নান্নুদের মন গোলাতে পারেনি। সেদিকে আমরা যেমন দেখি, ফরহাদের দিকটা আমরা যেমন দেখি, বাংলাদেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক ক্রিকেটার আছে যারা সেঞ্চুরি করে না, সেঞ্চুরি করতে না পারেও তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা কেমন ইনিংস খেলে, 70-80 রান ইনিংস খেলে, সিলেকশন প্যানেল তাদেরকে সিলেক্ট করে। এবং এই ফরহাদ 18টি 100 করে, 18টি সেঞ্চুরি করে, 46টি 50 এই ফরহাদের। 9065 রান ফরহাদের, 9065 রান করে ফরহাদ অবশেষে এক কিংবদন্তির বিদায় হলো ন্যাশনাল ক্রিকেট থেকে। ফরহাদের সাথে আমি কথা বলছিলাম, ক্রিকেট তো ছাড়লেন, ন্যাশনাল লিগ আর খেলবেন না। আপনি একজন দারুণ ব্যাটার ছিলেন। বাংলাদেশে যদি টপ 10 ক্রিকেটার বলা হয়, টপ 10 ফার্স্ট ক্লাস ক্রিকেটার, তার ভিতরে এই ফরহাদের নাম থাকবে। জাতীয় দল না খেলে বাংলাদেশের ফার্স্ট ক্লাস ইতিহাসে এই ফরহাদ এক দৃষ্টান্ত উদাহরণ তৈরি করে দিয়ে গেলেন ফরহাদ এখন ক্রিকেট খেলবেন না, তবে ফরহাদের কাছ থেকে উঠতি ক্রিকেটাররা
পাইপলাইনের ক্রিকেটাররা টিপস নিয়ে, ব্যাটিংয়ে পরামর্শ নিয়ে কিংবা ফরওয়ার্ড যদি চাই বাংলাদেশ ক্রিকেটকে হেল্প করতে পারে তার জায়গা থেকে। ফরওয়ার্ড যেমন এনসিএল ক্রিকেটকে বাংলাদেশের এক টপ লেভেলে নিয়ে গেছে, ফরওয়ার্ড যেমন এনসিএল ক্রিকেট খেলে বাংলাদেশের ক্রিকেটকে এক অন্য লেভেলে নিয়ে গেছে, অন্য লেভেলে নিয়ে যেতে পারে ডেডিকেশন। এই 38 বছর বয়সী ফরওয়ার্ড 38 বছর বয়সে মাঠ থেকে রাজকীয়ভাবে বিদায় নিলেন ফরওয়ার্ড। বাংলাদেশ ক্রিকেটের এই কালচারটা যেন চলে আসে, সাকিব তামিম মুশফিকরা যেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন, ঘরোয়া ক্রিকেট বলেন, মাঠ থেকে বিদায় নিতে পারে এবং আর যেন কোনো ফরওয়ার্ডের সঙ্গে অন্যায় না হয়। 15-20টা সেঞ্চুরি করার পরে অ্যাটলিস্ট তাকে যেন জাতীয় দলের রাউডারে রাখা হয়, জাতীয় দলে ডাকা হয়, জাতীয় দলের ক্যাম্পে রাখা হয়, জাতীয় দলের আবহাওয়া তার গায়ে লাগিয়ে অভ্যাস তৈরি করে বাংলাদেশকে টেস্ট ক্রিকেটের এক অন্য লেভেলে নিয়ে যাওয়ার উদাহরণ তৈরি করতে পারে বর্তমান সিলেকশন প্যানেলরা। সেটা হয়তো আমরা ক্রিকেট ভক্তরা কিংবা আমাদের গণমাধ্যম কর্মী আছি, আমাদের এই চাওয়া থাকবে। জানসি স্পোর্টস নিউজ, আবির আহমেদ, ঢাকা।